মর্নিং এভরিবডি। এখানে আমরা চার্টে চলে আসি। তো চার্টে এটা ব্যাংক নিফটির চার্ট। চার্টে কি হলো, মার্কেট এই এখানে ওপেন হলো, এখানে ওপেন হলো, ওপেন হয়ে নিচে নামলো, উপরে ওঠার চেষ্টা করলো, 55,000 লেভেল একটু ক্রস করলো, ক্রস করে হোল্ড করতে পারলো না, দিয়ে আবার নিচে নামলো। তার মানে কি, মার্কেট যেখানে ওপেন হয়েছে তার নিচে ক্লোজ দিয়েছে। তার মানে কি, উপরের দিকে এতদিন কি করছিল, বায়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় ক্লোজ করছিল, উপরে নিয়ে যায় ক্লোজ করছিল। ঠিক আছে, তাহলে এখানে বায়ার আর সেই ইন্টারেস্ট লাগালো না, মার্কেটকে উপরে নিয়ে গিয়ে এরকম জায়গায় ক্লোজ করতে পারলো না। তার মানে কি হলো, এখানে বায়ারের সেরকম ইন্টারেস্ট নেই, মার্কেট এমন জায়গায় চলে গেছে বায়ারের সেরকম ইন্টারেস্ট নেই, বায়ার নিচে ক্লোজ করে দিল, ওপেন করলো উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না নিচে। তার মানে সেলার এখানে একটু বেশি অ্যাক্টিভ। তার মানে আমাদেরকে এখন তাহলে বাই করা যাবে না। চার্ট কি বলছে, চার্ট বলছে আমাদেরকে উপরে মার্কেট পেলে সেল করতে হবে। ঠিক আছে, তার মানে বায়ার এখানে অনেকটা দুর্বল হয়ে গেছে, বা মার্কেট ভ্যালুয়েশন এমন জায়গায় পৌঁছেছে যেখানে বায়ার আর মার্কেটকে ইচ্ছা করছে না যে উপরে নিয়ে যেতে, এতদিন কিন্তু উপরে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এটা ব্যাংক ব্যাংক নিফটির চার্টে। আর নিফটির চার্টে কি হলো, নিফটির চার্টও সেম, ওপেন হলো এখানে আর ক্লোজ হলো এখানে। তার মানে কি হলো, বায়ার আর মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে না, বায়ার নিচের দিকেই নিয়ে যাচ্ছে। তাহলে বায়ারের যখন ইন্টারেস্ট শেষ, তাহলে আমাদেরও ইন্টারেস্ট শেষ। আমরাও তাহলে মার্কেট যেহেতু নিচের দিকে চেষ্টা করছে নিয়ে যাওয়ার, তাহলে আমরা মার্কেটের সঙ্গেই চলবো। এখানে মার্কেট যদি উপরে পাওয়া যায় সেল বা পজিশন বানাবো। যদি যদি মার্কেট এখানে এখানে যেহেতু মার্কেট উপরের দিকে আছে, ডাইরেক্ট ক্লোজিং প্রাইসকে ক্রস করে যদি সেলিং এ যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটু অপেক্ষা করব, কারণ এখানে উপরের দিকে তো বায়ার একটু অ্যাক্টিভিটি দেখাতে পারে, মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে। কারণ আমরা উপরের দিকে পেলে সেল করব, নিচের দিকে ডাইরেক্ট এরকম ভাবে গেলে সেল করব না। সেক্ষেত্রে কি হয়, সব সেলার একসাথে আসে, মার্কেট একটু রিট্রেস করে কিছু কিছু সেলারদের বের করে দেয়, দেওয়ার পরে যখন বায়ার আসতে থাকে তখন আবার নিচের দিকে মার্কেট নামে, এরকম একটা অ্যাক্টিভিটি দেখায়। তা এখন বাজার খুলুক, বাজার খুললে পরে আমরা সেই অনুযায়ী চার্ট দেখে বাজারের অ্যাক্টিভিটি দেখে আমরা পজিশন বানাবো। প্রি ওপেনিং এ নিফটি 4 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 66 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 109 পয়েন্ট মাইনাস। তার মানে এটা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখানে যেরকম পজিশন আছে, তা এখানে একটা সেল সাইডে পজিশন করলে হয়। একটু অপেক্ষা করে কি, মার্কেট আর একটু উপরে যাবে নাকি, গ্রিন ক্যান্ডেল দিচ্ছে যখন, একটু অপেক্ষা করে নি। এখানে যেরকম পজিশন, একটা সেল সাইডে আমি একটা পজিশন বানিয়ে নিই। নিফটি তো একটা সেল সাইডে পজিশন বানিয়ে নিচ্ছি। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখানে চার্টে একটা সমস্যা হয়েছে, নিফটি বেশি উপরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে নিফটি যদি উপরে যায়, সেক্ষেত্রে ব্যাংক নিফটিকেও ও উপরের দিকেই টানবে, এটা একটা সমস্যা আছে। তো আমি এখানে তো ভাবছি এখানে এক্সিট করে যাই, কারণ লস বাড়তে দেওয়া যাবে না। চার্ট যেদিকে খুশি যাক, আমি এখানে এক্সিট করে যাচ্ছি। এখন দেখি নতুন কোনো পজিশন পাওয়া যায় নাকি। এখানে আমরা একটু বাই সাইডে কিছু পজিশন বানিয়ে নিলাম, বাই সাইডে যেহেতু চার্ট উপরের দিকে যাচ্ছে, কারণ নিফটি অনেকটা উপরে চলে গেছে।
নিফটি যদি এই 25,000-এর কাছাকাছি আসতো তাহলে একটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু 25,000 লেভেল ডিফেন্ড করে উপরে গেছে, তার মানে নিফটিও উপরে যাবে, তো এই ব্যাংক নিফটিকেও উপরে কিছুটা টেনে নিয়ে যাবে। সেই এক্সপেক্টে আমি একটা বাই সাইডে চলে গেলাম, ব্যাংক নিফটিতে শুধু পজিশন বানালাম, এখন দেখা যাক কি হয়। কারণ লস এই সাইডে আমি যখন দেখতে পাচ্ছি লস বড় হচ্ছে, সেক্ষেত্রে বসে থেকে কোনো লাভ নেই, আমি উল্টো সাইডে শিফট করে গেলাম, যা লস হওয়ার হয়েছে উল্টো সাইডে শিফট করে গেলাম, দেখি এখন কি হয়। এখানে যেটা হয়েছে, নিফটি এই রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করতে শুরু করেছে, আর 25,000 লেভেলকে ভালোভাবে ডিফেন্ড করেছে, মানে 25,000 লেভেলের নিচে যায়নি, বা 25,000 লেভেলের কাছাকাছি থাকলেও এই বায়ারদেরকে টার্গেট করতো, যেহেতু উপরে উঠে গেছে এই বায়ারদেরকে আর টার্গেট করতে পারছে না। তো এখানে এখানে কি হলো, নিফটি এই যে 25,000 লেভেল, এই বায়ারদেরকে যেহেতু উপরে উঠে গেল, এই বায়াররা সেফ হয়ে গেল, এই বায়াররা আর পজিশন কাটবে না। তাহলে কি করবে, আর আজকে নিফটির বোধহয় সম্ভবত এক্সপায়ারি আছে, এখানে শর্ট কভারিং হচ্ছে, আরো উপরে হয়তো উঠতে পারে। আর আর এখানে ব্যাংক নিফটিতে এক্স্যাক্টলি 55,000 লেভেলের এখানে আসছে। তো এই যেহেতু এক্স্যাক্টলি 55,000 লেভেলের এখানে আসছে, তো এই যেহেতু এরকম মুভ দিয়েছে, এইখান থেকে এই রেজিস্ট্যান্স নিয়ে ও নিচে নামবে না, 55,000 লেভেলকে ব্রেক করবে এক্সপেক্ট করছি। তো সেই জন্য আমি একটু অপেক্ষা করছি, দেখি কি হয়। এখানে যেটা হয়, এই লেভেলে অনেক, মানে এই লেভেলে অনেক স্টপ লস থাকে। তো এখন এখানে একটু অপেক্ষা করলে, এই এসএল গুলো হিট করলে আমার প্রিমিয়াম অনেকটা বাড়বে, কারণ এই যে রাউন্ড নাম্বার লেভেল আছে 55,000, তো এখানে এই লেভেল দেখে অনেকে সেল করে স্টপ লস এখানে রেখে রেখে, তো এখানে একটুখানি উপরে উঠলেই প্রিমিয়াম অনেকটা বাড়তে পারে। তো সেই জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়। আমরা প্রফিটে চলে এসেছি। এখানে আমরা লস থেকে মোটামুটি একটা, এই যে নিফটি কত বড় ক্যান্ডেল দিয়েছে, শর্ট কভারিং ক্যান্ডেল বা আপার দিকে যাবে, লস থেকে ভালো প্রফিটে চলে এসেছি। তো আমরা এখানে আর অপেক্ষা করব না, যেটা পেয়েছি সেটাতে এক্সিট করে যাব। কারণ এখানে আবার যেহেতু একটা রাউন্ড নাম্বার ফিগার ক্রস করেছে, এখানে আবার অনেক বায়ার আসার চেষ্টা করবে, বায়ার আসলে সেখানে সবাইকে প্রফিট হয়তো দেবে না, আবার একটু হয়তো নিচে নামতে পারে বা উপরে যাচ্ছে, তো সেখানে রিস্ক নেওয়াটা একটু মুশকিল। তো যাই হোক, তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।